সংসারটা যদি হাজার কষ্টের মধ্য দিয়েও যায় না, নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, নিজেকে কখনো হাল ছাড়তে নেই। যেটা হচ্ছে সেটা জানি ঠিক হচ্ছে না, কিন্তু তাও সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। হ্যালো বন্ধুরা, আমি মৃন্ময়ী। তো আমার এই ফুল ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে। তো বেটুও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর বাবার কোলে গিয়ে আদর খাচ্ছে এখন। আর এই সময় আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো তারপরে আমি বাসনগুলো ছিল, তো বাসনগুলো মেজে আমি চটপট জলও ধরে নিয়েছি। তারপর এদিকে এসে দেখি আমাদের বিছানাটা গোছানো নেই, তাই গুছিয়ে নিলাম। আর এদিকে এসে দেখছি তার ঠাম্মি আর নাতনি মিলে চা করতেছে। তো এই দেখো ওরা করতেছে। তো চলো আমিও ঝটফট ঝাঁট দিয়ে দেই। তোমাদের তো সবাইকে দেখিয়েছিলাম যে আমাদের ঘরটা অনেকই বড়, তো ঝাঁট দিতে একটু সময় লাগে। তো চলো ঝটফট ঝাঁট দিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তো ওনার জন্য চা করব। তো চা করে ওকে দেব। তো চলো ঝাঁটানা হয়ে গেলে ওকে আগে চাটা দিয়ে দেব। আরেকটা কথা, আজ তোমাদেরকে আমি ভালোভাবে ভিডিওটা দেখাতে পারলাম না ঝাঁট দেওয়ার, তো পরে দেখাবো আবার। তো আজকে চলো। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। তো সবাই জানো না জানি না, আমাদের বাড়িতে একটা গরু আছে। তো ও কিছু মাস আগে তো একটা বাছুর হয়েছে ওর, তাই আমরা দুধ পাই। তো ওই দুধ থেকেই আমরা চা করি, এটা কোনো কেনা দুধ নয়। তো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই চা খেয়ে নিলে আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে দেখা হচ্ছে আবার। আর একটা কথা, আমার ভিডিওতে যারা যারা ফুল দেখতেছো, আমার না ভালো আলমারি, না ভালো কি বলবো, ঘরটা সেরকম গুছানো নেই, তাই হয়তো ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে আসে না, তাই অনেকেই দেখে না আমার ভিডিওটা। তো কি করব, পরে সবই চেষ্টা করব, সবই হবে। তো আমি স্নান করে চলে এসেছি। তো এই যে ঠাকুরকে জলও দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পূজা করে নিয়ে আমি চলে যাব রান্নার কাজে। আর এদিকে আমার সোনামা, আমি ঠাকুর ঘরে আসা মাত্রই ও চলে আসে, একটু দুষ্টুমি করে। তো এদিকে দেখছি ও আজকে ঠাকুর ঘরে আসেনি, কারণ ওর ঠামির কাছে ছিল তাই। আর এদিকে ওকে ব্রাশ করাতে ভুলে গেছিলাম, তাই আমি স্নান করে এসে আগে ব্রাশ করিয়ে ওকে চুলটাও আঁচড়ে দিয়েছি ভালো করে। আর তো ও প্রচুর ছটপট, তাই ওকে চুলটা না ভালোভাবে বাঁধতে পারি না, তাও অনেকই ভালোভাবে চেষ্টা করি। তো এদিকে আমার আনাজ কুটা হয়ে গেছে। তো আমি আজকে করব উচ্ছে আলু চচ্চড়ি, ডাল, আর প্রথমে ডিম সিদ্ধ দেখিয়েছিলাম তোমাদের, এই যে, কিন্তু আমি না ডিম সিদ্ধটা সবার জন্য নয়, এটা শুধু মার জন্যই হবে। আর এদিকে ভাতও ফুটে পড়েছে। তো আর এদিকে এই যে মাছ নিয়ে এসছে বাবা, তো মাছ বাছছে মা আর বাবা করে। তো এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাকে খেতে দেব। তো মা খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমি রান্না করেছিলাম, ওটাই দেখিয়েছি। তো আজকে ডাল, উছালো চচ্চড়ি, মাছ ভাজা। আর এদিকে সোনামাকে স্নান করে নিয়ে চলে এসেছি। তো সোনামা যে চলে এসছে, তো ওকে ভাত খাওয়াবো বসিয়েছি। তো ওকে আমি বলছি এদিকে দেখো, ও ওই যে কার্টুনের দিকে দেখে আছে। ওকে বিশেষত আমি ফোন দেখাই না, তো কিছু ক্ষেত্রে ওকে ফোন দেখাতে হয়, কারণ ও খেতে বসলে উঠে চলে যায়, তাই ওকে আমি ফোনটা আজকে চালিয়ে দিয়েছি। আর আমি সত্যি কথা বলতে আমার না এই সিজারের পর থেকে আমি বেশি ওকে কোলে নিয়ে খাওয়াতে পারি না, তাও অনেক সময় আমি সব সময়টাই ওকে কোলে নিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে খাওয়াই। তো চলো আমিও খেয়ে নিয়েছি ওর সঙ্গে। তো বিকাল হয়ে গেছে, তো আমি উঠে পড়েছি। তারপর এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা তোমাদের দাদাভাইকে দেব। তো চা আর বিস্কুট তো করে নিয়েছি, আমার চা হয়ে গেছে। তো চলো ঝটপট করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে। সোনামার দুপুরবেলা চুলটায় শুকোনোর জন্য ওর বাঁধি না, তাই আমি ওকে তেল দিয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। এদিকে ভাতও হয়ে গেছে, ভেড়ি আলুর ঝোল আর ল্যাঠা মাছের ঝাল। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো যারা আমার ভিডিও দেখতেছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।
আর যারা নতুন এখনও যে আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি আর ফেসবুক থেকে ফলো করনি, তারা প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার অনেক 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 ভালোবাসা নিও সবাই। তো সবাইকে টাটা, গুড নাইট।